আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার উক্ত অভিভাবক সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ, উক্ত মাদ্রাসার উস্তাদ এবং অভিভাবকবৃন্দ। আসলে এটা আলেম একটা মানুষ গড়ার কারিগরের কারখানা। এখানে সবাই যোগ্য ব্যক্তি, সবাই আলেম, সম্মানিত লোক। আমি বলার কিছুই নাই, হয়তো আমি আমার শুধু ক্ষুদ্র একটু অনুভূতি প্রকাশ করতে পারবো। এই মাদ্রাসাটা হলো এখানে প্রকৃত দিনী শিক্ষা একটা কারখানা। এখানে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাইছি যেন যুক্ত দেশের একটা নাগরিক, একটা সামাজিক মানুষ হিসাবে গড়ে ওঠে। শুধু শিক্ষা নয়, শিক্ষার মধ্যে সবকিছু সীমাবদ্ধ না। এলমের পাশাপাশি যদি আমলের তালিম দেওয়া না হয়, আমল করানো না হয়, তাহলে ওই শিক্ষায় বৃথা। তার এক নিদর্শন আমার এই ভাতিজা, এই সালমান খান, তুমি কোথায় আছো এদিকে আসো। এই আমার ভাতিজার বয়স এই মাদ্রাসায় দিয়েছিল আজকে 1 বছর, তার বয়স সর্বোচ্চ 9 বছর। আলহামদুলিল্লাহ, এই 1 বছরে তার যে পরিবর্তন আমরা পরিলক্ষিত করেছি। এই বাচ্চা যখন বাড়িতে যায়, এ পাগড়ি মাথা থেকে পড়ে না। সালাম কালাম আদব তুমি, সত্যি আমি মুগ্ধ, আমি প্রাণবন্ত। আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, আমি মাদ্রাসার প্রতি আমার হৃদয় ভরে যায়। এই বাচ্চা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করে। এই বাচ্চা গত কিছুদিন আগে বাড়িতে গেছে, দাঁড়িয়ে নামাজ, এশার নামাজ সবাই চলে গেছে। অন্ধকারে এই বাচ্চায় এশার নামাজের পরে নফল নামাজ আদায় করতেছে। নফলের শেষ যায়, সে কাঁদতে আছে। মসজিদের আলো বন্ধ, পাশের রুমে যে হুজুর আছে, হুজুর কে কান্না করতেছে। এবার সে যে কাঁদতেছে তার গুনাহ মাফের জন্য। তার কি গুনাহ আপনারা বলেন? তার মা বাবার গুনাহ মাফের জন্য সে কান্নাকাটি করতেছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো এইখানে যে প্রকৃত দিন শিক্ষা দেওয়া হয়, এখান থেকে যে একটা শিশু বের হয়ে যে অন্যায় অপরাধে লিপ্ত হবে, যদি শয়তান পরিচিত না করে, আল্লাহ পাক যদি তার অসুস্থ, তাহলে সম্ভব না। এখানে ঠিক যেমনি ভাবে আমলের তাগিদ দেওয়া হয়, এরকম খুব কম, এই যুগে খুব কম মাদ্রাসা পাবে। আলহামদুলিল্লাহ, কলিজা শিক্ষক এবার তার কি গুনাহ হয়েছে? এই বয়সে যদি সে তার মা বাবার জন্য যে গুনাহ মাফের জন্য দোয়া করে, আল্লাহ যদি তাকে হায়াতের মধ্যে ভবিষ্যতে কি করবে? আমাদের আর কি চাওয়া পাওয়া আছে? আমরা এই পৃথিবীতে যদি এরকম নেক সন্তান দেখে যেতে পারি, তাহলে আমরা ধন্য। তো এইটা এরকম নেক সন্তান তৈরির কারখানা। তো এর পাশাপাশি আমি বলবো, শুধু বাচ্চার দায়িত্ব শেষ না, আমরা তো আল্লাহর কাছে দায়িত্ব দিব। স্বয়ং আল্লাহ তো দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের তো কিছু দায়িত্ব আছে, আমরা এর প্রতি আমরা যত্নবান হতে হবে। আমরা অভিভাবকরা সচেতন হতে হবে, শিক্ষকদের জন্য দোয়া করতে হবে, মাদ্রাসার জন্য দোয়া করতে হবে। আমার অনুরোধ, আমি অভিভাবক হিসেবে আমার সন্তান, আমি সবগুলো সন্তান মাদ্রাসায় পড়াবো। হয়তো একটা বদল আছে, মা গো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, না না না, এটা ভুল। যেহেতু প্রত্যেকটা নরনারীর উপর দিনী শিক্ষা, দিনী এলেম অর্জন করা ফরজ, তাহলে আমার প্রত্যেকটা সন্তানকে আমার মাদ্রাসা করাতে হবে। অন্তত যতটুকু সে জানলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার চলাচলের সকল কাজগুলা ইসলামের শরীয়ত মোতাবেক সে করতে পারবে, এতটুকু অবশ্যই তাকে জানতে হবে। জানার জন্য আমি মাদ্রাসায় অবশ্যই তাকে ভর্তি করাতে হবে। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার কোনো সমস্যা নেই, অন্তত এখান থেকে প্রকৃত নুরানি শিক্ষাটা আপনি শিক্ষা গ্রহণ করাতে হবে। আমাদের চোখের সামনে এই 7-8 বছরের একটা বাচ্চা, আপনি এখনো তার বহু আলেম আছে, দেখা গেছে যে তার যে সহি ইয়াটা জানে না, বিবাহ নিয়মটা জানে না, সহি জানাজা তরিকাটা জানে না।
হ্যাঁ, এখানে যাদের উপরে এখন নামাজ ফরজ হয় না, যারা বিয়া কি জিনিস সেটা বোঝে না, তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে এখানে কিভাবে সুন্নতি বিয়া করানো হয়, কিভাবে জানাজার নামাজ পড়ানো হয়, শুধু তার নামাজ গোসল হয়েছে শব্দ দিয়ে এখনই শিখে ফেলে। আলহামদুলিল্লাহ, অদূর ভবিষ্যতে এখান থেকে যে জগতের সারা মুফতি মুহাদ্দিস মুফাসসির বের হবে ইনশাআল্লাহ, এটাই আমি আশা করি। আমি এই মাদ্রাসার উন্নয়ন কামনা করছি এবং সকল অভিভাবকের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।